আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখবো এমএস ওয়ার্ডে কিভাবে পিকচার ফরম্যাট চেঞ্জ করা যায়। তো এই জন্য আমি ইনসার্টে যাব, আগে একটা পিকচার ইনসার্ট করি। তো এই যে এখান থেকে স্টক ইমেজ থেকে আমি ইনসার্ট করব। ধরেন এখান থেকে এই পিকচারটা নিলাম, তো এটাকে এই যে টপ টেক্সট দিয়ে নেবেন, তারপরে ইচ্ছা মতো মুভ করাতে পারবেন। আচ্ছা দেখেন, এখানে এই যে পিকচার ফরম্যাট এটা অ্যাক্টিভেট থাকা অবস্থায় এখানে যে অপশনগুলো আপনার অ্যাক্টিভেট হবে এগুলো দিয়ে আপনি পিকচার ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। অথবা এই যে এখানে পিকচার ফরম্যাট আছে, এই যে এখান থেকে আপনি চাইলে এগুলার শ্যাডো ইউজ করতে পারবেন, অনেক কাজ করতে পারবেন, যা যা দরকার সবই আছে এখানে, এগুলো করতে পারবেন। পরে এই যে এখানে আছে রিফ্লেকশন আছে, চাইলে রিফ্লেকশন ইউজ করতে পারেন, গ্লো ইউজ করতে পারেন। ধরেন এই যে আমি একটা গ্লো ইউজ করলাম, এটা ইউজ করলাম। সফট ইজেস আছে, 3D ফরম্যাট আছে। আচ্ছা আমি 3D ফরম্যাট দেখাই একটা, ধরেন এই ধরনের একটা ফরম্যাট নিলাম আমি, তারপরে বুটুব লেভেলও দিলাম, এটা দিলাম। এখন এটা কন্ট্রোল বাড়াই, আপাতত আমি এটাই রাখতেছি 1। এখান থেকে এই যে 3D রোটেশন গুলো যদি চেঞ্জ করি, যে 3D রোটেশন আছে এখান থেকে 3D রোটেশন চেঞ্জ করতে পারবেন। ধরেন এটা দিলাম, এবং পার্সপেক্টিভ যদি এখান থেকে দেখেন, এখান থেকে পার্সপেক্টিভ যদি এভাবে বাড়াই দেন এইরকম দেখাবে। তো এইভাবে এমএস ওয়ার্ডে ছবির ফরম্যাট চেঞ্জ করতে পারেন। এখান থেকে যে কারেকশনে গিয়ে আপনার বিভিন্ন ধরনের কারেকশন আছে, এগুলো আপনার দেখে নিতে পারেন। এখানে আপনার ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারবেন, তারপরে পিকচার কালার বাড়াইতে কমাইতে পারবেন, স্যাচুরেশন বাড়াইতে পারবেন, কালার টোন আপনার চাইলে পরিবর্তন করতে পারবেন। তারপর এখানে পিকচার ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারবেন। তো এখান থেকে ক্রপও করতে পারবেন। এখানে ডাটা দিবেন, এই অনুসারে ক্রপ হবে, টপ লেফট হাইট কত হবে এগুলো বলে দিবেন, সেইভাবে ক্রপ হবে।